আমার যুগ্নু ফ্যাশন ফ্যামিলির সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে মোটা মেয়েদের তোমার নাইটি চুড়িদার কাটিং নাইটি কী করে কাটবে সেটি দেখাবো। চলো প্রথমে কাপড়টি দুবার চারপাট করে নিয়ে নিচের দিকে কাপড়ে একটি দেখো আমরা দাগ কেটে নিলাম। ঠিক ওই দাগ থেকে আমরা 2 ইঞ্চি উপরে আরও একটি দাগ টেনে দিচ্ছি। এই যে 2 ইঞ্চি দাগটি আমরা টানলাম, এটি নিচের দিয়ে মোড়ানো কাপড়টি থাকে সেই অংশটি। এবার ঠিক 2 ইঞ্চির ওপর থেকে আমরা সোজা করে উপরের দিকে আমরা ঝুলের মাপটি নেব। আমার এখানে 55 ইঞ্চি ঝুল ছিল, তাই আমরা 55 ইঞ্চি অর্থাৎ 55 ইঞ্চি দূরে একটি দাগ দেব। এটি হয়ে গেল আমার ঝুলের মাপ বের করা। আমার ঝুলের মাপ বের করার পর এইবার আমরা চলো পুটের মাপটি বের করব। পুটের মাপ ছিল আমার 14 ইঞ্চি, তাহলে 14 ইঞ্চিকে 2 ভাগ করলে পাবো 7 ইঞ্চি, তাই এখানে 7 ইঞ্চি নিলাম। পুট বের করার ফর্মুলা হচ্ছে পুটকে 2 ভাগ, ব্যাস। এইবার দেখো আমরা নিচে মহড়া নামাচ্ছি। মহড়া বের করা নামানোর ফর্মুলা হচ্ছে ছাতিকে 4 ভাগ করে তার থেকে 2 ইঞ্চি বিয়োগ। আমার 40 ইঞ্চি ছাতি ছিল, 40কে 4 ভাগ করলে 10 ইঞ্চি, 10 থেকে 2 বাদ 8 ইঞ্চি নিচে আমার মহড়া নামলো। এইবার দেখো আমরা ছাতির লাইন বের করছি। ছাতির লাইন বের করার ফর্মুলা হচ্ছে ছাতি ভাগ 4। আমার 40 ইঞ্চি ছিল ছাতি, তাকে আমরা 4 ভাগ করে 10 পেলাম এবং তার সঙ্গে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা লুজিং দিলাম, ব্যাস। তারপরে দেখো আমরা শেপ কাট স্কেল দিয়ে আমরা সোজা করে শেপ করে বের করে দিলাম। এইবারে কাজ হচ্ছে আমাদের গলাটা বের করা। গলাটা বের করার ফর্মুলা আছে গলার হাফ, গলা চড়ার হাফ। গলা চড়া ছিল 6 ইঞ্চি, তাই আমরা 3 ইঞ্চি নিলাম। এবার গলার লম্বাটা নামাচ্ছি আমরা। গলার লম্বা ছিল আমার 6.5 ইঞ্চি, তাই 6.5 ইঞ্চি নিচে একটি দাগ দিলাম, ব্যাস। এবার দেখো আমরা একটা বক্স কেটে নিচ্ছি আমরা 3 ইঞ্চি, মানে 3 মানে 6। গলা চড়া যেহেতু আমার 6, তাই অর্ধেক এটা ডবল করা আছে, 3 মানে 6। এবার দেখো আমরা বগলের শেপটি আমরা করে দিচ্ছি, ব্যাস। এইরকম সেলাই খরচ রেখে তোমরা কেটে দেবে। এবার চলো আমরা এটিকে কেটে নিই। দেখো কেটে নিলে কেমন সাইজে চলে আসে দেখবে। আজকের এই ফর্মুলাটি হচ্ছে সম্পূর্ণ যারা একটু হেলদি বা মোটা টাইপের মহিলা আছে তাদের জন্য এই চুড়িদার কাটিং নাইটিটি খুবই উপকার হবে। দেখো আমরা গলাটিও কেটে নিলাম, সম্পূর্ণ বডিটা কাটিং করে নিলাম। এইবার আমরা চলো স্লিভ বা হাতাটি কাটিং করব। দেখো আমার গলার যে মিডিলে যে কাপড়টি ছিল, ওই গলার ওই মিডিলের কাপড়টুকু থেকে আমার হাতা বেরিয়ে যাবে। দেখো আমরা প্রথমে একটি দাগ কেটে নিলাম, তারপর আমরা হাতার লম্বাটি নিলাম। হাতার লম্বা ছিল 5 ইঞ্চি, তাই 5 ইঞ্চি দূরে একটি দাগ কেটে নিলাম, ব্যাস। সোজা করে আমরা 5 ইঞ্চি দূরে একটি দাগ কেটে দিলাম। এইবার দেখো আমরা এই যে এইখান থেকে যে দূরত্বটা দেখো আমরা 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। এবার 3 ইঞ্চি থেকে সোজা যে আমরা এই যে ক্রসে দাগটি কেটে নিলাম। এবার আমরা এখান থেকে হাতার মহড়া বের করছি। কি করে আমরা কত পেয়েছিলাম বডির মহড়া বের করার সময়? ছাতিকে 4 ভাগ করে আমরা 2 বাদ দিয়ে 8 পেয়েছিলাম, তাই এখানে আমরা সোজাসুজি 8 নামিয়ে দিলাম। এবার আমরা এবার মুহুরিটা নামাবো। মুহুরির অর্ধেক, মুহুরি ছিল আমার 12 ইঞ্চি, তাই এখানে 6 নিলাম। দেখো ব্যাস, মুহুরির অর্ধেক মানে 6। এইবার সোজা করে তালপাত শেপ করে আমরা হাতাটিকে কাটিং করে নিচ্ছি। দেখো হাতাটিকে কাটিং করে নিয়ে কত সুন্দরভাবে হাতাটি আমার হয়ে গেল, খুব সুন্দরভাবে। চলো আমরা হাতাটিকে একবার সোজা করে দেখে নিই কত সুন্দর হলো। এই যে হয়ে গেল, খুব সুন্দরভাবে হয়ে গেল। এইবার চলো আমরা গলার পট্টিটি কাটিং করব। যেহেতু এটা আমার চারকোনা মডেলের গলা আছে, তাই আমরা গলার পট্টিটাকে কেটে নিচ্ছি। কিভাবে কাটিং করছি দেখে নাও একবার। এইভাবে তোমরা ধরে নেবে, যাদের কাপড় শর্ট আছে তারা এইভাবে ধরে নেবে। যেহেতু আমার একটু কাপড় শর্ট আছে, তাই আমরা এইভাবে ধরে নিচ্ছি। যাদের অ্যাভেলেবেল বা অনেক বেশি কাপড় থাকবে তারা তোমরা অনেক সোজা করে বা শার্ট করেও চারকোনা করে একবারে কেটে নিতে পারো। এখানে আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম, কেননা এটি সেলাইয়ে চলে যাবে, ব্যাস। একবার দেখে নাও। তোমরা ভিডিওটি তোমাদের কেমন লাগছে আশা করি তোমরা কমেন্টে অবশ্যই লিখবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমাদের মোবাইলে অটোমেটিক চলে যাবে। তো চলো এবার আমার গলার পট্টিটি দেখো কত সুন্দরভাবে কাটিং করা হয়ে গেল। এইবার আমাদের যে কাজ সেটি হচ্ছে আমরা চলো এবার এটিকে সেলাই করে দেখাবো। তার আগে দেখো আমরা এই যে চারকোনা হয়ে গেল সুন্দরভাবে। চলো আমরা এবার বাকিটা আমরা সেলাইয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সেলাই করবে। দেখো প্রথমে এই দুটোকে ধরে নেবে, ধরে নিয়ে তোমরা চারকোনা করে নেবে, ব্যাস। দেখো আমরা এটাকে সেলাই করে দিচ্ছি। দেখো সেলাই হয়ে গেলে আমাদের মেপে দেখে নিতে হবে। গলার যে চওড়াটি ছিল আমার 6 ইঞ্চি,
6 ইঞ্চি আমার রেডি রাখতে হবে, তাহলে আমার 5.5 ইঞ্চি মতো রেডি এই পট্টিটি কাটতে হবে। দুই দিকে আমার সেলাই করতে গিয়ে দেখবে 2 সুত 2 সুত 4 সুত অর্থাৎ হাফ ইঞ্চি বেরিয়ে যাবে, তাহলে 5.5 আর হাফ টোটাল আমার 6 রেডি হয়ে যাবে। তো চলো আগে আমরা গলার পট্টিটিকে আগে সেলাই করে নিই, দিয়ে কতটা হচ্ছে দেখে নিই একবার। ব্যাস এই হয়ে গেল। এবার আমরা এটিকে মেপে দেখে নেব আমার কতটা হলো। দেখো আমি এখানে দেখো পট্টিটি দেখো আমার 5.5 রেডি হয়ে যাবে। এই হয়ে গেল আমার 5.5। এবার 5.5 থেকে যখন আমরা সেলাই করব তখন দেখবে অটোমেটিক্যালি 6 হয়ে যাবে। কেন 6 হবে? দুই দিকে আমার 2 সুত 2 সুত 4 সুত হয়ে যাবে। 4 সুত মানেই দেখবে হাফ ইঞ্চি। দেখো আমার দুটো হয়ে গেল। এবার সামনে পাটের জন্য এবং পিছন পাটের জন্য হয়ে গেল। ব্যাস এইবার আমরা এই ধারগুলো একটু মুড়ে নিচ্ছি। দেখো এই যে পট্টিটি করেছিলাম এই পট্টির ধারগুলো আমরা মুড়ে নিচ্ছি। তো সব ধারগুলো আগেই মুড়ে নিচ্ছি, কেননা লাগানোর পর আর মোড়াতে অসুবিধা হবে। তাই দেখো এইবার আমাদের যে কাজটি হয়ে গেল সেটি আমরা ব্যাক সাইডে অর্থাৎ পিঠের দিকে আমার দুটো ফিতে থাকবে এবং ফুল লাগানো থাকবে, তাই আমাদের ছোট ছোট কাজগুলো আগে করে নিই। চলো আগে দুটো ফিতে বানিয়ে নিই। 1 ইঞ্চি চওড়া দুটো ফিতে কেটে নেবে এবং সেইগুলোকে তোমরা মুড়িয়ে একদম সরু করে নেবে। ব্যাস দেখো আমার দুটো হয়ে গেল। এইবার দেখো আমার ফুলটি কিভাবে বানাচ্ছি দেখে নাও। ব্যাস আমার দুটো ফিতে হয়ে গেল। এবার ফুল বানাবো। দেখো একটা টুকরো কাপড় নেবে এবং কাপড়টিকে 3/3 লম্বাতে 3 ইঞ্চি এবং চওড়াতে 3 ইঞ্চি তোমরা কেটে নেবে। দেখো এই যে লম্বায় আমরা 3 নিলাম এবং চওড়াতেও আমরা 3 ইঞ্চি নিয়ে নিলাম। ব্যাস এবার স্কেল দিয়ে সোজা করে দাগ কেটে দেব। যাদের হাতের এমনি প্র্যাকটিস ভালো হচ্ছে তাদের হয়তো স্কেল লাগবে না, তাই আমি সহজভাবে স্কেল দিয়ে দেখিয়ে দিলাম। তো চলো এবার এটিকে আমরা কেটে নিয়ে দেখো কিভাবে ফুলটি বানাচ্ছি দেখে নাও। এই ফুল শুধু নাইটি বলে না, তোমরা চুড়িদার বা অন্যান্য পোশাকেও তোমরা এটি ব্যবহার করতে পারবে, তাই এটি একটু ভালো করে দেখে নেবে। ব্যাস এই যে কোনাকুনি ধরে নেবে, কোনাকুনি ধরানোর পর এই যে কোনা দুটোকে উল্টে দেবে। দেখো এই যে ব্যাস হয়ে গেল। এইবার এই মাথা থেকে ধরে সোজা করে টানা সেলাই করে দেবে। দেখো এটি টানা যখন সেলাই হয়ে যাবে তখন এটিকে দেখো আমরা কিভাবে উল্টে নিচ্ছি, দেখবে অটোমেটিক এটি জবা ফুল টাইপের হয়ে যাবে। দেখো এই হয়ে গেল, ফুল হয়ে গেল। এইবার আমার ওপরটিকে একটু হালকা করে কাট করে ডিজাইন করে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে ফুল তৈরি হয়ে যাবে। তো দেখে নাও এই যে হয়ে গেল। আমরা ঠিক একইভাবে আরও একটি বানিয়ে নেব। দেখো একইভাবে বানিয়ে নিচ্ছি। দেখো দুটো আমার হয়ে গেল। এইবার দুটোকে আমরা যখন ব্যাক সাইডে গলাটি লাগাবো তখন এগুলো লাগিয়ে দেবো। প্রথমে চলো আমরা ফ্রন্ট সাইড লাগিয়ে নিই। দেখো এই যে আমরা পট্টিটা ধরে নিলাম গলার উপর এবং পট্টিটা ধরে নিয়ে দেখো আমরা 2 সুত চওড়া করে, দেখো এখানে 2 সুত, দেখো আমরা 2 সুত ধরে নিচ্ছি। ব্যাস এই 2 সুত সোজা করে সেলাই আমরা এখানে কিন্তু সেলাইটি একদম স্ট্রেট বা সোজা করবে, কেননা এখানে যদি আমার সেলাইটি যদি বাঁকা হয়ে যায় গলার ফিনিশিংটা কিন্তু খারাপ হয়ে যাবে। ব্যাস আমার সেলাই করে নিলাম। দেখো এবার আমরা কর্নারগুলো একটু করে কেটে দেব। দেখবে কর্নার কাটিং করার সময় যেন সেলাই যেন টাচ না হয়, সেলাই টাচ হলে কিন্তু আমার গলাটি কেটে যাবে। ব্যাস এ হয়ে গেল। এবার আমরা উল্টে দেব, এটিকে উল্টে আমরা সেলাই করে দেব। যদি তোমরা হেভি ফিনিশিং করতে চাও তাহলে তোমরা এটির পট্টিটা চারিধার দিয়ে হাত সেলাই দিয়ে দিতে পারো, আর যদি এটি রেডিমেড করতে চাও তোমরা তাহলে এটিকে মেশিন সেলাই দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। যেহেতু এটি নাইটি দেখো আমি মেশিন সেলাই দিয়ে আটকে দিলাম। ব্যাস দেখো আমার কত সুন্দরভাবে চারকোনা মডেল গলা তৈরি হয়ে গেল। এটি সামনে হলো। এবার দেখো আমরা পিছন সাইডে গলাটি লাগাবো। পিছন সাইডে গলা লাগানোর সময় ওপর থেকে 2 ইঞ্চি নিচে তোমরা একটি চিহ্ন দেবে। কেন দেবে উপর থেকে 2 ইঞ্চি নিচে? দেখো এই যে 2 ইঞ্চি নিচে একটি চিহ্ন দিচ্ছ, এই যে 2 ইঞ্চি নিচে তোমরা ওই যে আমরা যে দুটো ফুল বানালাম সেই ফুল দুটো কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। ফুল দুটি কখন লাগিয়ে দেবো? যখন আমরা গলাটি যখন দেখো পট্টিটি যখন লাগাবো। দেখো গলার পট্টি কিভাবে লাগাচ্ছি আর কখন আমরা ফুল দুটো দিচ্ছি। দেখো এই যে সোজা করে নিলাম। এইবার দেখো আমরা ওখানে দেখো আমরা অলরেডি চিহ্ন করে নিয়েছি কত ইঞ্চি নিচে হবে, 2 ইঞ্চি নিচে চিহ্ন করেছি। ব্যাস এই যে 2 ইঞ্চি নিচে আমরা দিয়ে দিলাম। দিয়ে ঠিক আমরা সামনে পাটে যেভাবে আমরা গলা তৈরি করলাম ঠিক পিছন পাটেও আমরা ঠিক একইভাবে আমরা গলা তৈরি করে নেব এবং কর্নারটি কেটে আমরা উল্টে দেব। এইভাবে আমরা দুটো গলায় তৈরি করে নেব। তো দর্শক শ্রোতা বন্ধু, তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আর ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে একটুখানি শেয়ার করে দেবে
যাতে যারা একটু অনভিজ্ঞ আছে বা যাদের শিখতে ইচ্ছুক তারা যেন শিখে নেয় এটি। ব্যাস এইবার দেখো আমরা হাতাটিকে এবার লাগিয়ে দিচ্ছি। দেখো হাতা সেলাই করে নিয়ে মিডিল একটি কুটকি কেটে দেবো। এইবার ঠিক বডিটিকে সোজা করে ফেলে নিলাম। এইবার দেখো মিডিলে দেখো আমার শোল্ডারে যেখানে জয়েন করেছিলাম সেখান থেকে হাতার যে মিডিলটি সেই মিডিলে আমরা বসিয়ে দিচ্ছি। দেখো এই যে মিডিলটি, এই মিডিলের সঙ্গে দেখো হাতার একটি আমরা দেখো কুটকি কেটেছিলাম। দেখো কুটকিটি দেখিয়ে দিচ্ছি তোমাদের, একটু ফাঁকার মধ্যে নিয়েছি। ধরো এই যে কুটকিটি, এই কুটকিটি আমরা মিডিলে ধরে নিচ্ছি। ব্যাস মিডিলে ধরে নিয়ে আমরা দেখো এই দিক দিয়ে অর্ধেক করে নিচ্ছি। ব্যাস এদিকে অর্ধেক এবং এইদিকে অর্ধেক আমরা দেখো সেলাই করে দেখিয়ে দিচ্ছি। ব্যাস এই যে সেলাইগুলো এইভাবে করে নেবে এবং হাতটি তোমরা লাগিয়ে নেবে। ব্যাস এই হয়ে গেল আমার হাতাটি। এইবার চলো আমার দুটো হাতাই হয়ে গেছে। এবার আমরা হাতার মুহুরিটি মেপে নিই। দেখো আমার মুহুরিটি এই যে এখানে একটু লুজ রেখে দিলাম, আমি 14 ইঞ্চিতে রেখে দিলাম। এবার তোমাদের যার যেটা মাপ হবে সেটা রেখে তোমরা বাকি সাইডটা সেলাই করে দেবে। ব্যাস এইবার আমরা নিচের ফোল্ডটিকে আমরা দেখো সেলাই করে দিচ্ছি। ঠিক এইভাবে পুরো ফোল্ডটি যখন সেলাই হয়ে যাবে এইভাবে আমার সুন্দরভাবে মোটা মেয়েদের নাইটি তৈরি হয়ে যাবে। তো দর্শক শ্রোতা বন্ধু, তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। আর যারা নতুন দর্শক আছো আমার চ্যানেলে আজকেই প্রথম দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে। বাই বাই।